নাগচম্পা একটি অত্যন্ত সহজ এবং সরল প্রজাতির গাছ বা প্রকৃতির গাছ। খুবই অল্প যত্ন পরিচর্যায় প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় এই গাছ থেকে। আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে নাগচম্পার যত্ন পরিচর্যা করলে প্রচুর পরিমাণে ফুল পাবে। Hello friends, welcome back another video. Please subscribe my channel Glossy Garden. দেখুন এই গাছে কী পরিমাণে ফুল ফুটে আছে। প্রত্যেকটা ব্রাঞ্চে এই ফুলগুলো ফুটে আছে, আর এখানে অজস্র কুড়ি। এই গাছ মূলত বর্ষাকালে প্রচুর পরিমাণে ফুল দেয়। এই বর্ষায় অনায়াসে গাছ ভর্তি প্রচুর ফুল পাবেন। গরমের ঠিক মাঝ বরাবর অর্থাৎ এপ্রিল মে মাস থেকে গাছে কুড়ি আসা শুরু হয় এবং ফুল দিতে থাকে। এই সময় গাছের গ্রোথ পিরিয়ড, এই সময় গাছ যেমন বাড়ে আবার ফুলও দেয়। আর সব থেকে এই গাছের একটি মূল যে প্লাস পয়েন্ট, খাবার খুব কম লাগে। আপনি যদি গ্রীষ্মের শুরুতে এই গাছের বা এই গাছকে রিপোর্টিং করেন, এটা দেখুন একটি আমি প্লাস্টিক বালতিতে আছে। এবছরে আমি গাছটিকে রিপোর্টিং করিনি, গত বছর এটাকে রিপোর্টিং করেছিলাম। উপরের দিক থেকে মাটি খুঁড়ে নিয়ে কিছু পরিমাণে খাবার দিয়ে দিয়েছিলাম, জৈব মিক্সড খাবার। আপনারা চাইলে জৈব মিক্সড খাবার দিতে পারেন কিংবা কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আমি বলবো 10-26-26 15 দিন অন্তর ব্যবহার করবেন, গাছের প্রচুর পরিমাণে ফুল আসবে। 2 মাস আগে গাছে খাবার দিয়েছিলাম, আর গাছে কোনো খাবার দিইনি। দেখুন গাছে ঘাসও, টবে ঘাস প্রচুর জন্মে গেছে। এই গাছ মূলত খাবার খুব কম পছন্দ করে। কুড়ি আসার আগে বুস্টার ডোজ হিসাবে আপনারা মিক্সড খাবারটা উপর দিক থেকে ছড়িয়ে দিতে পারেন। তবে গাছে কুড়ি এলে কখনোই এই মাটি খোঁচাখুচি করবেন না। যেটা করবেন সেটা ফুল আসার আগে। যখনই গাছে কুড়ি দেখা যাবে তখন বুস্টার ডোজ হিসাবে আপনারা খাবার দিতে পারেন, সেক্ষেত্রে উপর দিক থেকে ছড়িয়ে দেবেন। এরপর বলি এই গাছের জল কীরকম পছন্দ করে। অবশ্যই নাগচম্পা একটু ময়েশ্চার ভাব পছন্দ করে। সবসময় মাটিতে একটু যেন ময়েশ্চার ভাব থাকে, সেই জন্য আমাদেরকে নিয়মিত গাছে জল দিতে হবে। তবে বর্ষাকালে দেখুন এখন বৃষ্টি হচ্ছে, আমি যে এখন ভিডিওটা করছি এখন বৃষ্টি ফুটছে। এই সময় মাটি কিন্তু যথেষ্ট রসালো আছে, তাই অতিরিক্ত জল দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। মাটি শুকিয়ে গেলেই জল দেবেন, তার আগে না। এভাবে গাছটিকে যদি আমরা যত্ন পরিচর্যা করি তাহলে অনায়াসে প্রচুর পরিমাণে ফুল পাবো। গাছটা যথেষ্ট হার্ডি, শক্ত। দেখুন 2 বছরের গাছ। আর এই গাছের রোগ পোকা বলতে গেলে একটি রোগ আমি দেখতে পাই বা পোকা লাগে, সেটা হচ্ছে মিলিবাগ। এইসব জায়গায় মিলিবাগ লাগে, যদি আমার কাছে মিলিবাগ নেই। আর যেখানে পিঁপড়ের উপদ্রব সেখানেই কিন্তু মিলিবাগ। তাই অবশ্যই মিলিবাগের জন্য আপনারা একতারা ইউজ করবেন। একতারা মিলিবাগের জন্য খুবই ভালো। 1 থেকে 2 বার ইউজ করলে কিন্তু মিলিবাগ এই গাছ থেকে চলে যাবে। তাই এভাবে যদি যত্ন পরিচর্যা করেন প্রচুর পরিমাণে ফুল পাবেন, আর প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু ফুল আসবে। আর প্রুনিং করার পর আপনি যদি এই জায়গাটা প্রুনিং করেন, এখান থেকে ব্রাঞ্চ আসবে। দেখুন এখানে আমি প্রুনিং করেছিলাম, 2টো ব্রাঞ্চ এসেছে, 1টা 2টো, আর 2টো ব্রাঞ্চেই ফুল। দেখুন যত প্রুনিং করতে পারবেন তত ফুল। তবে এখন আর প্রুনিং করার সময় নয়, প্রুনিং করার সময় চলে গেছে। মূলত এখন গাছে কুঁড়ির দেখা দেবে, খাবার দিতে হবে গাছে এবং ফুল পাবেন। আর যাদের কাছে অলরেডি ফুল চলে এসেছে শুধু উপভোগ করুন, অন্য কোনো কিছুর দরকার নেই। আর অত্যন্ত সহজ সরল প্রকৃতির গাছ, আর দীর্ঘদিন এই গাছ থেকে ফুল পাওয়া যায়। দীর্ঘদিন এই ফুলগুলো অনেক দিন, একটা ফুল 1 সপ্তাহ ধরে থাকবে, তারপরে দেখুন নিচে পড়ে আছে। তো এভাবে আপনারা যত্ন পরিচর্যা করুন নাগচম্পা গাছের, অবশ্যই প্রচুর পরিমাণে ফুল পাবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।